সড়ক নিয়ে নারায়ণগঞ্জের শিল্পনগরী বিসিক এলাকার বাসিন্দা ও ৪ লাখ শ্রমিকের ভোগান্তি চরমে। বাসিন্দারা জানান, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ৬ লেনের সড়ক নির্মাণ কাজটি এবছরের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে তা এখনও শেষ হয়নি, যে কারণে প্রতিদিনই কাদা মাটি আর খানাখন্দে ভরা দীর্ঘ যানজট পেরিয়ে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে তাদের। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর পর্যন্ত 10.37 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতল সড়ক নির্মাণ কাজ একলেক সভায় অনুমোদন পায় 2020 সালের 8 ডিসেম্বর। এরপর 6 লেনের সড়ক প্রশস্তকরণ প্রকল্পটি প্রাথমিকভাবে 2,659 কোটি টাকা ব্যয়ে দুটি চীনা প্রতিষ্ঠান স্যান্ডং লুকিয়াও গ্রুপ এবং স্যান্ডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ কাজ শুরু করে। চলতি বছরের 30 জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে এখনও তা শেষ হয়নি। এলাকাবাসীরা জানান, ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় প্রায় 700-রও বেশি শিল্প কারখানা ও 300-রও বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আর এসব কারখানা ও প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন প্রায় 4 লাখ শ্রমিক। এছাড়াও মুক্তারপুরে 5টি সিমেন্ট কারখানা ও 6টি হিমাগার থাকায় এই সড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার যানবাহন। এই রোডটা একদম মহা দুর্যোগ, সবার জন্য বিপদ। এই যে এই সাইডগুলি মানুষ মরে যাচ্ছে, ডাইরেক্ট কথা, মানুষ মরে যাচ্ছে। ডিরেক্ট আমি একদিন অটো সহ পড়ে গেছি। এখানে অনেক দিন ধরে আমরা দুর্ভোগ পাইতেছি, রাস্তাঘাটের সমস্যা, এবং অটোওয়ালারা যেখান থেকে আসে সেখান থেকে এদিক থেকে আসে না। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক রাস্তাঘাটে অনেক সময় ছেলেমেয়েরা পড়তেছে, স্কুল কলেজে যেতে পারতেছে না, অনেক সমস্যা। যে সঠিক টাইমে গার্মেন্টস উপস্থিত হতে পারতেছি না, এই কারণে আমাদেরকে অ্যাবসেন্ট দিচ্ছে, গাইল দিচ্ছে, তারপরে অনেক বকাঝাকি করতেছে। এমনও আছে কারো চাকরিচ্যুত করে দিচ্ছে লেটের কারণে। প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে থাকে আমাদের এখানে। এবং 2-3টা দুর্ঘটনা দেখছি, কদিন আগে একটা হয়েছে হুন্ডা অ্যাক্সিডেন্ট, একজন হাসপাতালে গেছে গা। কিন্তু নির্মাণ কাজ ধীরগতির কারণে খানাখন্দে ভরা বেহাল সড়কে চরম ভোগান্তিতে সড়কটি ব্যবহারকারীরা। শিল্পনগরীতে এই ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর আগে শিল্প বান্ধব পরিকল্পনা নেওয়া জরুরি বলে জানান সচেতন নাগরিক। যেহেতু আমাদের চলাচলের একমাত্র পথ এটা ঢাকা নারায়ণগঞ্জের পুরাতন সড়ক হিসাবে বিবেচিত, এখানে অবশ্যই বিকল্প রাস্তা সংযুক্ত করা হোক এবং কাজটা যেন খুব দ্রুত করা হয় দিনের রাতে, এটা নারায়ণগঞ্জবাসী হিসাবে আমাদের প্রত্যাশা। তবে জনভোগান্তি কমাতে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। এই রাস্তা পুরোপুরিভাবে নতুন আঙ্গিকে এই তারা রাস্তার কাজ করবে। এই বছরটি কিছুটা কষ্টে পার করলেও আগামী বছর থেকে আমার মনে হয় পঞ্চবটির যে রাস্তাটি, সেই রাস্তাটি আগামী বছর থেকে আমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলাচল করতে পারবো। এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক ওয়াহিদুজ্জামান ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও টেলিফোনে জানান, সেতু কর্তৃপক্ষ প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়িয়েছে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি 60%। শাকিলা শম্পা, 71। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সড়ক নির্মাণ কাজে এত ধীরগতি কেন, কি বলছেন বিসিক এলাকার বাসিন্দারা, এবং প্রশাসনের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? তিশা, জনভোগান্তি কমানোর জন্য মূলত এই পঞ্চবটি থেকে মুক্তারপুর যে 10.31 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসের যে নির্মাণ কাজ ধরা হয়েছিল, সেই কাজের বিপরীতে জনভোগান্তি আরো বেড়ে গেছে বলা যায়। আপনি জেনে থাকবেন যে এই এলাকাটা মূলত বিসিক শিল্পনগরী, এবং এখানে 5টি সিমেন্ট ফ্যাক্টরি, 6টি হিমাগার রয়েছে। প্রায় 700-র মতো আপনার শিল্প কারখানা, ছোট বড় শিল্প কারখানা রয়েছে, যেখানে প্রায় প্রতিদিন 4 লক্ষ শ্রমিক যাতায়াত করে থাকে। এই জায়গাটা যখন 2600 কোটি টাকা নিয়ে প্রকল্প গ্রহণ করা হলেও পরবর্তীতে 3300 কোটিতে সেটা উপনতি করা হয়, কিন্তু তারপরে এই কাজের যে গতি থাকার কথা ছিল, এই কাজের যে গুণগত মান থাকার কথা ছিল, আসলে সেরকম কোনো কিছু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। এতে করে এলাকাবাসীর একটা তীব্র ক্ষোভ বিরাজ করছে। কারণটা হচ্ছে, এখানে প্রতিনিয়ত যে গাড়ি চলাচল করে, যে প্রতিনিয়ত যে শিল্প ফ্যাক্টরি গুলো চলাচল করে, যে মালামাল নিয়ে চলাচল করে, আসলে তারা সেটা কন্টিনিউ করতে পারতেছে না।
তো এই অবস্থায় সাধারণ মানুষ খুব প্রকাশ করে বলতেছে যে আসলে এই জায়গাটার প্রতি সরকারের যে ধরনের নজর দেওয়ার কথা ছিল আসলে সেরকম নজর দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই জায়গাটা রীতিমতো আপনি দেখতে পাচ্ছেন জ্যাম লেগে আছে। এটা সকাল 7টার চিত্র, দিনের চিত্রগুলো যদি বলি তাহলে তো সেটা আরো অনেক খারাপ একটা অবস্থা দাঁড়ায় এবং এখানকার শিপমেন্ট গুলো বিসিকের শিপমেন্ট গুলো যথাসময়ে নিতে পারছে না, যানজট লেগে থাকে, গাড়ি ভেঙে এক্সেল ভেঙে এখানে পড়ে থাকে। এই যে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া, এজন্য আমরা প্রকল্প পরিচালকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ওনাকে আমরা পাইনি। তবে জেলা প্রশাসক মহোদয় বলছে তারা অতি শীঘ্রই এই বিষয়টা দেখবে এবং অতি দ্রুত কাজের সম্পাদন করবে। যদিও এবছরের কাজ শেষ হওয়ার কথা ছিল, সেটা বেড়ে আগামী বছর পর্যন্ত পৌঁছেছে। তিশা, নারায়ণগঞ্জ থেকেই ছিল আমার কাছে। হাবিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি যে প্রশাসন দ্রুত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।